বাংলা সব খেয়ে ফেলাবো। শালা আজকে এমএলএ বাবু বিচার করবে, নয়তো এমএলএ বাবুর কাজ ছেড়ে দেবো আমি। আমার উপর বদনাম দেওয়ার জন্য ওই শেফালির বাচ্চা এত বড় নাটক করছে, হ্যাঁ সেটা আমি মেনে নিতে পারবো না। আমার মতো বড় ঢ্যাবনা রে, হ্যাঁ বলছে তোমার ভালো লাগে নতুন ষড়যন্ত্র আমি বুঝতে পারিছি। হ্যাঁ আমার বদনাম দেওয়ার জন্য ষড়যন্ত্র, এর জন্য আমি এখনো এমএলএ বাবুর বাড়িও যাইনি, ফোন করে ডাকেছি, এখন আসছে না যে। মাথার রক্ত আমার পুরো তিরির মতন গরম হয়ে গেছে। ওই যেটা মনে হয় আসছে এমএলএ, হ্যাঁ আসার আগে আর দুই ঢুক মেরে দিই। কি রে ঢ্যাবনা, আমি কি দেখছি? যা দেখছেন ঠিকই দেখছেন। এই নতুন বছরের শুরুতে তো লিভারটা খারাপ করবি নাকি? সাত সকালে বাংলা ধরাইছিস। বেঁচে থেকে কি লাভ? পাগলা টাগলা হয়ে গেছিস নাকি? হ্যাঁ তুই বেঁচে থেকে কি লাভ? মানে তুই হচ্ছে আমার রাইট হ্যান্ড, তুই যদি মরে যাস তাহলে আমার কি হবে? বেঁচে থেকে কোনো লাভ নাই, এমনি যে আমার উপর বদনাম আসবে তাতে মরে যাই ভালো। কি বলছিস কিছু বুঝতে পারছি না। ওই যে তোমাদের এই শেফালি কি হয়েছে? আমারে বলতেছে আমার নাকি ভালোবাসে, আমার নাকি সাথে নাকি প্রেম করবে। কি বলছিস? আমি তো কিছু বুঝছি না। সকালবেলা হাত পা ধুয়ে আমি আম গাছতলায় বসে রয়েছি, একটু রোদ্দুর পাচ্ছি, ঘপাত করে শেফালি এসে বলতেছে কি ঢ্যাবনা, তোমার আমার খুব ভালো লাগে। কি বলছিস? সত্যি বলছি, ওর আমার ভাল লাগে। নতুন নাটক শুরু করেছে আমার সাথে, এখন কি চিটিংবাজি করছে আমি কিচ্ছু বুঝে পারতেছি না, বুঝতে পারিস? তার জন্য তুই বাংলা খাচ্ছিস? মানে এখন আমার উপর যে ঝড় উঠবে, আমার তো ওই বাড়িতে তোমরা খেদাই দিবা, এরকম একটা আমার নামে বদনাম দেবে, তার জন্য আগের থেকে আমি সরে যাচ্ছি। বাবা তোমার চাকরি আমি করবো না। মাথাটা ঠিক আছে, তুই আমার চাকরি না করলি পারে কি করে কি হবে? ওই তোমার শালির মেয়ে এমনিতে আমার নামে যে বদনাম দেবে, ওতে তোমরা আমারে বাড়িতে খেদাই দিবা। তোর খাতা দেবো মানে কি কথা বলছিস? এমন কেন আমার নামে একটা বদনাম দিয়ে দিল, যা তোমার বউ মানে আমাদের গিন্নিমা সহ্য করতে পারলো না। হ্যাঁ তোমার কানে ফুসমন্ত্র দিয়ে আমার চাকরি থেকে খেদাই দেবে, আর গ্রামে গঞ্জে আমার বদনাম হয়ে যাবে। তার থেকে ভালো বাবা আমি আগের থেকেই আমার চাকরি ছেড়ে দিই। চল দেখি তুই আমার সাথে চল। এখন তোমার সাথে গেলি পারে তুমি আমার সামনে ডাক পাই শেফালি বলবে কি আমি কিচ্ছু জানি না, ওই ঢ্যাবনাই আমার ডাকিছে, ঢ্যাবনাই আমার বলিছে যে তুমি আমার খুব ভালো লাগো, দেখে না এই কথাই বলবে। চলো চল দেখি চল, আজকে বিচার হবে। ঠিক আছে বিচার করবা তো? 100% করবো। চল চলেন তালি চলেন। চল। ওই শেফালি বাচ্চা অনেকবার বেরিয়ে গেছে, ওর আজকে দেখাচ্ছি। এই যে কি শুনছি তোমাদের নামে? কি হয়েছে প্রধান বাবু বলেন? দেখো ফুটো, তোমার আমি ভালোভাবে বলছি, তুমি এদের বাড়ি থেকে বিদায় করো। কেন স্যার কি হয়েছে? এদের এই গ্রামে জায়গা দিছো, উপর একটা দোকান খুলিছে, হ্যাঁ আর লোকজনের সাথে কিভাবে কি কথা বলতে জানে না। হয়েছেটা কি সেটা বলেন। কি আবার হবে? কালকে আমরা চা খাতে এসেছি, আমাদের সাথে কি উল্টোপাল্টা ব্যবহার করেছে ওই বুড়ো শালা টাক মাথা। এমন ব্যবহার করেছে মনে হচ্ছে কি আমরা কুকুরিতে অধম। শুনিছো তো, নিজের মুখে শুনলে তো? দেখেন মেম্বার বাবু, আমি ওইভাবে কিছু বলিনি। হয়েছে তোমার কথা কিছু শুনতে চাই না, তুমি এখনই টোলাটুলি বেঁধে তোমরা এই গ্রামের থেকে চলে যাও। আমার গ্রামে এসে থাকবা আর আমাদের মানে লোকজনদের উল্টোপাল্টা বলবা, সেটা তুমি মেনে নেবো না। কিন্তু উল্টোপাল্টা বলেনি, আমি নিজের চোখে দেখেছি, ওটাই বরং আমাদের উল্টোপাল্টা বলছিল। দেখেছো? হ্যাঁ একটুকু ছেলের ভাব দেখেছো? বাপ মা যেরকম ছেলেটাও সেরকম হয়েছে, বড়দের মাঝখানে ছোট মানুষ কথা বলছে। ও নিজের চোখে দেখেছে তাই বললো আপনাকে। এসব ছোট মানুষের কথা কোনো মান্যধন্য করা হবে না। ফুটো, তোমার এখন ভালোভাবে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে এদের খেদাও, বুঝতে পারিছো? আর এই শালার ছেলে কোথা থেকে আইছে, হ্যাঁ মানে বোঝে না একটা নির্মলের সাথে কথা বলতে হয় কি করে, একটা মান সম্মান দিয়ে কিচ্ছু বোঝে না। দেখো আবার চোখ কিরকম মোটা করে তাকাচ্ছে। আপনি তো মিথ্যে কথা বলছেন। কি বললি? আমি মিথ্যে কথা বলছি? দেখেন নেম্বর মশাই, এইরকম মানুষদের যদি গ্রামে থাকতে দেন না, এর পরবর্তীতে আপনি কিন্তু নেম্বর হতে পারবেন না। লোকে আপনার দিকে তাকিয়ে থুথু করবে। অসভ্য ছেলে পেলে কোথাকার, যেরকমের বাপ সেরকমের ছেলে। এই যে মুখ সামলে কথা বলো। কি মুখ সামলে কথা বলবে? হ্যাঁ কি মুখ সামলে কথা বলবে? ফুটো, তোমার তখন থেকে বলছি আমার কথা কানে যাচ্ছে না, দোকান কিন্তু এখনই ভেঙে গুড়িয়ে দেবো। বলছি নেম্বর বাবু, আপনি যদি বলেন আমরা এখনই গুড়িয়ে দিই। এই বুড়ো, তুমি যে অন্যায় করেছো এদের দুজনের কাছে পাও ধরে ক্ষমা চাও, আর টুলাটুলি বান্ধে গ্রামের থেকে চলে যাও। বলছি মেম্বার বাবু, আমাদের ভুল হয়ে গেছে, যদি কোনো ভুল ত্রুটি আরও হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি বাবার হয়ে। বয়স্ক মানুষকে আর কি ক্ষমা চাইতে বলছেন, আমি ক্ষমা চাইছি, আর আমাদের অন্যায় হবে না। মেম্বার বাবু, আমি যদি কোনো ভুল করে থাকি আমার ক্ষমা করে দাও। ওই রকম ক্ষমা চাইলে হবে না, এই দুজনের পা ধরে ক্ষমা চাও। আচ্ছা 1 মিনিট। আবার তুই বড়দের মাঝখানে কথা বলছিস? আপনি এই গ্রামের প্রধান? আমার দেখে কি মনে হচ্ছে তোর? আমি এখানে গ্রামগঞ্জে ঝাড় দিয়ে বেড়াই তাই মনে হচ্ছে দেখে? না, আপনি যদি এই গ্রামের প্রধান হন তাহলে পরশুদিনকে ওই যে একটা বিধবা বউর সাথে ওই পুকুর পাড়ে হাত ধরে কি কথা বলছিলেন? কোন পুকুর পাড়ে? কি বলছিস ভাইপো? কাকা সত্যি কথা, এই বুড়ো মালটা একটা বউর হাত ধরে এরকম কি কথা বলছিল। ওনার বর কয়েকদিন আগেই মারা গেছে, তার হাত ধরে পুকুর পাড়ে কথা বলছিল। এই আমার নামে উল্টো পাল্টা কথা বলবি না। একটুখানি মাথায় বুদ্ধি খাটাই, দাঁড়াও। উল্টো পাল্টা না, আমার মোবাইলে রেকর্ডিং করা আছে, আমি এখন ওইটা ছাড়িয়ে দেবো সোশ্যাল মিডিয়ায়, তখন দেখবা কেমন লাগে। আরে বাবা, তুই তো দেখছি বিশাল কমেডি করিস। কমেডি না, সত্যি কথা বলছি, আমি এখনই বাড়ি গিয়ে সবার হোয়াটসঅ্যাপ গুলো ছাড়িয়ে দেবো, তখন দেখবা গ্রামে তুমি মুখ দেখাতে পারবা না। তোমার ছেলে বউ আছে না, তারা দেখে দেখো কিরকম ছিচি করে। আরে বাবা, ওইসব কথা ভুলে যা। ভুলে দেবো কেন? এখনই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে বলিস, আর আমাদের উল্টো পাল্টা কথা বলিস। হ্যাঁ আমার দাদুর উল্টো পাল্টা কথা বলিস, আর বাবারে কাকারে বলিস। আরে ওগুলো আমি মনে তো বলিনি, এই শুয়োরগুলো আমার যা বলে নিয়েছে তাই বলিস। তুই ওই ভিডিওগুলো ডিলিট করে দে, বুঝেছিস?
ডিলিট করবো না। আপনি যতক্ষণ এদের উপযুক্ত শাস্তি না দেবেন ততক্ষণ ডিলিট করবো না। হারামজাদা শুয়োরের জাতগুলো তোমরা বোঝো না একটা বয়স্ক লোকের সাথে কি করে কথা বলতে হয়? হ্যাঁ তুই তো করে কথা বলো, চড়াইয়ে কানের বাতা খুলে দেবো। বলছি মেম্বার বাবু কি বলছেন? হারামজাদা এক্ষুনি ওনার পা ধরে ক্ষমা চা, নাকি তোদের শালা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব কিছু কাটিয়ে দেবো। গ্রামের থেকে তোদের একদম ত্যায্য গ্রাম করে বের করে দেবো। হারামজাদা বিয়াদব, আমার গ্রামে থাকবা আর মানে অতিথি মানুষের সাথে এরকম কথা বলবা? এই শিক্ষা দিচ্ছি তোমাদের। বলছি মেম্বার বাবু আমাদের তো কোনো দোষ নেই, মুখের পর মুখ তুলিস, যা বলছি তাই কর। এক্ষুনি ওদের পা ধরে ক্ষমা চা যা। বলছি এটা কিরকম বিচার হলো? বিচার হলো এক্ষুনি বাড়ি যাই দেখবি তোদের সব ভোটার লিস্টিতে নাম কাটিয়ে দেবো, তখন ড্যাং ডাঙ্গায় ঘুরে বেড়াবি, বুঝতে পারিস? মেম্বার বাবু আমরা তো সেরকম দোষ করিনি। আবার কথা বলছিস? কানের গোড়ায় দেবো এক থাবড়া, থাবড়া খাই চলে যাবি হাবড়া। আচ্ছা আপনি যখন বলছেন তখন ক্ষমা চাইছি। শোন এই দোকান যদি কোনোদিন আসিস ভাদ্রভাবে ব্যবহার করবি। এই দাদু যদি আমার মানে কোনোদিন তোদের নামে কমপ্লেন করে না, সেদিন দেখবি তোদের ক্যাতা কম্বল সব টানিয়ে কিন্তু ফেলাই দেবো আমি, মনে রাখিস। শালা আমি এই গ্রামের মেম্বার, হ্যাঁ? আর তোরা এইসব আকাশ কুকাশ করে বেড়াচ্ছিস। আচ্ছা আমরা ক্ষমা চাইছি। বলছি কি দাদু ক্ষমা করে দাও? হ্যাঁ দাদু আমারও ক্ষমা করে দাও। হারামজাদা মুখ দিয়ে বললি হবে? পা ধরে ক্ষমা চা। না তার দরকার নেই, হয়েছে হয়েছে। দেখ ওটা কত সৎ মানুষ, হ্যাঁ তোর পাতায় ধরতে দিল না। বলছি পরবর্তীতে যেন এরকম ভুল না করে। এরকম ভুল করলে ওদের বেলন দিয়ে বাড়ি পুরো একদম চ্যাপটা মানে রোদ্দুরে শুকিয়ে দেবো না। আমার এলাকায় এইসব ফাজলামিতি আমি একদম সহ্য করবো না। হারামজাদাগুলো চা খাতে আসো না ফাজলামি করতে আসো। ভুল হয়ে গেছে মেম্বার বাবু, বেরো এখান থেকে বেরো। সরি দাদু সরি, ভুল হয়ে গেছে। রাত্রিবেলা তোদের বাড়ি আসে দেখ আমি কিরকম ফারান দিই। বলছি বাবা ওদের ভালো করে শার্টিং দিয়ে দিছি, আর বাড়ি যেয়ে হামুদিস্তা দিয়ে দেবো, বুঝেছো? তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও। ভিডিওগুলো আমি ডিলিট করবো না, আমার কাছে রাখবো। ভিডিওগুলো ডিলিট করার পরে আপনি যদি আবার দল পাল্টি মারেন, এর জন্য আমি ডিলিট করবো না, আমার কাছে রাখবো। যতদিন আপনি আমার সাথে কথা বলবেন ভালোভাবে ততদিন আপনার কোনো টেনশন নেই। আমার বিরুদ্ধে কথা বললি সেদিন বুঝবেন আপনার বউর কাছে, ছেলের কাছে ভিডিও চলে গেছে, আর গ্রামবাসীর প্রত্যেক মোবাইলই চলে গেছে। ও ফুটো তোমার ভাইপো কি বলে? আমি কিছু বলতে পারবো না, ও যা বলবে ওর কথা 100 কথার সমান। আপনি যদি আমাদের সাথে ভালো ব্যবহার করেন তাহলে ও ভিডিও ফটো নিয়ে আপনার টেনশন হবে না, আর যদি খারাপ ব্যবহার করেন তাহলে ভাববেন কপালে দুঃখ আছে। এই ছোড়া একটু কাছে বললি ওদের সাহায্য করলি পারে ভিডিওগুলো ডিলিট করে দিবি। বললাম না আপনি যদি পরে আবার আমাদের উপরে টর্চার করেন তার জন্য ওটা সিকিউরিটির জন্য রেখে দিছি। কি যন্ত্রণা রে, কি যন্ত্রণা। আসলে ওই বউটার সাথে বলছিলাম ওর বরের শ্রাদ্ধ কি করে কি করবে সেই সব কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ করে ওই একটু হাত ধরে ফেলেছি, এইটুকুই যে আমার অন্যায়। হ্যাঁ আপনি যখন কোনো দোষ করেননি তাহলে ভয় পাচ্ছেন কেন? না ভয় কোথায় পাচ্ছি। ঠিক আছে তাহলে আপনি শান্তিভাবে বাড়ি যান, এদিকে কোনো টেনশন নেই। সাবধানে রেখো বাবা জিনিসপত্র, আজকাল বলা যায় এক মোবাইলের তার এক মোবাইল চলে যায়, আমার মান সম্মানের টাকা হয়ে যাবে কিন্তু। ও নিয়ে আপনি টেনশন করবেন না, ভিডিওটা পেন ড্রাইভের ভিতরে ঢুকাইয়ে ওই মোবাইল থেকে ডিলিট করে দেবো। আচ্ছা তাহলে ঠিক আছে। আর তুমি বাবা আমার উপর বিশ্বাস করতে পারো, আমি সব দিন তোমার সাপোর্ট করবো, বুঝতে পারিস? সে যতই আমি বিশ্বাস করি আর না করি ও জিনিস আমি হাতছাড়া করতে পারবো না। ঠিক আছে তাহলে আমি এখন আসি। আচ্ছা। কি মোচা করে পড়লাম, ওদিকে দুটো হাদুলের সামনে এইসব কথাবার্তা বললো। হ্যাঁ এখন বাড়ি গিয়ে যদি আশেপাশে মানুষেরই বলে তাহলে তো সর্বনাশ হবে। জ্বালা ভালো থাকে না, লোকে সালিশি করতে যায় একটু হাত ধরে ফেলাইছি, এখন তাই দেখো এখন বদনাম হওয়ার একটা চান্স আছে। কিরকম দিলাম কাকা? বলছি কি তুই সত্যি দেখেছিস? হ্যাঁ সেদিনকে ওই দাদুরি বললাম না ফুটবল কিনে দেওয়ার কথা, তখন আমি মনের দুঃখে ওখান থেকে কান্তি আসতেছিলাম, তখন দেখি পুকুর পাড়ে এই ধুতি পাঞ্জাবি পরে বসে আছে। তো বলছি তোর কাছে তো মোবাইল কিচ্ছু নেই, বললি যে ভিডিও আছে, মোবাইলের দরকার হয় নাকি? মাথায় একটু বুদ্ধি লাগাইছি যে একটু ভাই দি তাহলে কাজ হবে। যদি এই ভিডিও দেখতে চাতো দেখতে কি চাবে? আমি সত্যি কথা বলেছি না, ওনার মনে লাগিয়ে গেছে, না দেখতে পারে কি করে বললো, এর জন্য ভাইটা আর কিছু বলেনি। সত্যি দাদু ভাই আজকে যেভাবে বাঁচিয়ে দিলি আর কি বলবো, না হলে শুধু কোনো অন্যায় না করেও আমার হাত পা ধরে ক্ষমা চাইতে হতো। দেখিস হাগুদা তখন বলছিলে এই পাদুরি আনবা না, না আনলে পারে কত বড় লস হয়ে যেত। তাই তো দেখছি পাদু এরকম ছেলে না, বুঝতে পারিস? ছেলা আছে। বলছি কাকা আমাদের ফুটবল কিনে দেবে তো? কালকে একটা কাজ শেষ হবে, ওখান থেকে টাকা পাবো, ওখান থেকে টাকা বাঁচিয়ে তোর জন্য একটা ফুটবল কিনে নিয়ে আসবো। আচ্ছা কাকা। বলছি হাগুদা ওই স্যারের সাথে একটু কথা বলতে হবে পাদুর স্কুলের ভর্তির ব্যাপারে। ঠিক আছে চল তাহলে চলো। বলছি দাদু ভাই তুমি কি দোকানে থাকবা না বাড়ি যাবা? না আমি তোমার সাথে এখানে চা বানানো দেখবো। ঠিক আছে তুমি বসো, তাহলে তোমরা যাও দেখি। হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা হলে বলবেন কাকা। এখন আর ভয় নেই, আমার সঙ্গে পাদু আছে, আর কিসের ভয়? নাতি কিন্তু যেরকম সেরকম নাতি না। সেটা তো দেখতেই পারলাম। চল ফুটো চল। চলো। বলছি মা রূপা বিয়ের পরে তো তোর খবরই পাওয়া যাচ্ছে না। ওই তোমার জামাই স্কুল যাবে তো, তোর টিফিন গুছিয়ে দিচ্ছিলাম। বাবা জামাই তো দেখি খুব খেয়াল রাখছিস। রাখবো না, কত কষ্টের পরে পেয়েছি তোমার জামাই রে। দেখিস আমাদের আবার ভুলে টুলে যাস নে। কে যে বলো মা তোমাদের কি করে ভুলি? জন্মদাত্রী মাতা তোমার কি ভোলা যায়? না বললেই ভালো, আজকাল যা দিনকাল পড়িছে কদিন পরে মা বাপরে চেনে না। না না মা ওইসব কথা বলো না, ওইসব কথা বললে আমার কষ্ট হয়। বলছি জামাইয়ের স্কুলের জীবন কেমন কাটছে? প্রচুর চাপ গো মা, প্রচুর চাপ। বাবা দুদিন জয়েন হতে পারলো না তার আগে প্রচুর চাপ। আর বললো না মাস্টারে তোমার জামাইয়ের উপর সব দায়িত্ব দেশে, তাই নাকি?
হ্যাঁ বাবা বলো না, প্রত্যেকটা ক্লাসে ক্লাস নিতে হয়। আর যেসব বাচ্চারা তোমার জামাইয়ের কাছে একবার পড়ছে না, বাবা ফিদা হয়ে যাচ্ছে, বলছে আমাদের ওই শাড়ি দরকার, আমাদের ওই শাড়ি দরকার। বাবা হ্যাঁ, তোর বাবা তো ভুল হয়ে গেছে, বড়টা কলেজে ফলেজে জামাই দিয়ে অ্যাডমিশন করাই দেওয়ার দরকার ছিল। কি বলো মা, অ্যাডমিশন না জয়নিং? ওই তার মানে তো তাই হলো। মাসি এই যে মা শেফালি, এখানে আছি। সর্বনাশ হয়ে গেছে মাসি, সর্বনাশ হয়ে গেছে। কেন দিদি, কি হয়েছে? কি হয়েছে রে মা? ওই ঢ্যাবনা রে আমার জালে বশ করতে গেছিলাম, কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। বুঝলাম না দিদি, ভাবছিলাম কি ঢ্যাপনারে বশ করে তারপরে মেশরে আমার মাসির হাতে তুলে দেবো। বুঝলাম না দিদি, তোরা তো বোঝার দরকার নেই, তুই একটু সাইডটা দেখি। কি হয়েছে মা, খুলে বল। বলছি ওই আম গাছতলায় ওই ঢ্যাবনা ছিল, তা আমি যে বলেছি ঢ্যাবনা এই ব্যাপার। ও বাবা ঢ্যাবনা চেটে গেছে, বলতেছে কি যে তুই আমার উপরে ষড়যন্ত্র করতেছিস বাড়িতে খেদানোর জন্য। আমি বুঝতে পারিছি, দাঁড়া আমি ওই এমএলএ বাবুর যাই বলবো। মানে তোর বুদ্ধি কাজে লাগেনি? কাজে লাগা তো দূরের কথা, এখন যদি মেশরে যায় এইসব কথা বলে তারপর কেন আমার বাড়িতে বের করে দেয়? ওর বাপের ক্ষমতা আছে বের করে দেওয়ার। বলছি মাসি এখন আমি কি করবো? এক কাজ কর, তুই বাড়ি থেকে 2-4 দিনের জন্য ঘুরে আয়, বুঝেছিস? আমি এদিকে সব ব্যাপারটা হ্যান্ডেল করে নিচ্ছি। মেশো আসি যদি জিজ্ঞেস করে যে শেফালি কোথায় গেছে, বলবো কি ওর একটা ইন্টারভিউর পরীক্ষা আছে, তার জন্য চলে গেছে। আচ্ছা মাসি তুমি সামলাও, এখনই হয়তো চলে আসবে, আমি কেটে উঠছি। চাপ নিস না, 2 দিন পরে তোর ফোন করবো, আবার চলে আসবি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি তোর মেসের সাথে আমি বোঝাপড়া করে নেবো। যা পারো মাসি তুমি করো, হ্যাঁ আমি চলছি। বলছি বোন নিজের দিকে একটু খেয়াল রাখিস। বলছি তুমি এসব কেন করতে যাচ্ছ? সবকিছু তো ঠিকঠাকই ছিল। ওরে আমার জন্য কি করতে গেছে নাকি? মাসি বলিছে আমার হাতে এমন একটা পাওয়ার আনি দে যে তোর মেসো আমার কথায় ওঠে বসে, তাই আমি ভাবিছি পাওয়ার আনতে গেলে আগে পাওয়ার সাপ্লাই কাটতেই হবে। মানে পাওয়ার সাপ্লাই তো ওই ঢ্যাবনা দেয়, তাই ভাবিছি ঢ্যাবনার তার আগে কাটবো। ঢ্যাবনার তার কাটতে যায়, কারেন্টের শর্ট আমার লাগিয়ে গেছে। এই সর্বনাশ। কোনো সর্বনাশ না রূপা, তুই ঘরে যা। হ্যাঁ আচ্ছা মা। ফন্দিটা কাজে লাগলো না, অন্য ফন্দি কাজে লাগাতে হবে। এখন এমএলএর বাচ্চা চেঁচাতে চেঁচাতে আসবে, যেই চেঁচাবে ওর মুখই দেবো মুগুর গুজে। ঠিক বলিছে, ঢ্যাবনার তার না কাটতে পারলি এ বাড়িতে আমার ক্ষমতা কোনোদিন আসবে না। আজকে আসুক, আমার কিছু বলতে যাক, এমন সাচা দেবো না হিতে বিপরীত করে দেবো। গিন্নি, ও গিন্নি, এসে গেছে হারামজাদা। গিন্নি কোথায় গেলে? বলি এরকম ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন? আমি ঘরেই আছি। শুনিস ওইদিকে কি হয়েছে? আমি কি শুনবো? তুমি বললি তারপর তো শুনবো নাকি? বলছি শেফালি কোথায়? সে বলে এবার কোথায়? ও তো বাড়ি চলে গেছে কালকেই। কি সকালবেলা আমার সাথে দেখা হয়েছে আর কালকেই চলে গেছে? মানে আপনি কি বলছেন? ও বাবা আমি কি মিথ্যে কথা বলবো নাকি? আজকে সকালবেলা ওর ইন্টারভিউর পরীক্ষা, তার জন্য কালকে সন্ধ্যের সময় চলে গেছে। দেখো গিন্নি মিথ্যে কথা বলবা না। তোমার দিদির মেয়ে কি করেছে জানো? কি করেছে? তোমার প্যান্টের পকেটে থেকে টাকা চুরি করেছে? টাকা চুরি করেনি। তাহলে এরকম চেঁচাচ্ছ কেন? আসতে বলতে পারছো না? তোমার দিদির মেয়ে ঢ্যাবনার কি বলেছে জানো? কি বলিছে? ঢ্যাবনারে বলেছে ঢ্যাবনা তোর আমি ভালোবাসি। ওইসব আদিক্ষেতের কথা অন্য জায়গায় যাই বলো। ঝামনার সাথে ওই শেফালি মানায় আর শেফালির কথা বলতে পারে? কোনোদিন না। দেখেছেন এমএলএ বাবু, আমি বলিস না আমার কথা কেউ বিশ্বাস করবে না। দেখেন একটু আগে বাড়ি ছিল, এখন বলছে কি কালকেই চলে গেছে। তা কি ঢ্যাবনা আমি কি মিথ্যে কথা বলছি? তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যেবাদী? এমএলএ বাবু এর জন্য আমি আগেই বলেছি আপনার বাড়ি আর কাজ টাজ করবো না আমি। এইরকম অপবাদ দেবে আমি তো আগের থেকেই জানি। দেখো বাবা তুমি এত গরম দিও না, তোমার আমরা ভালোবাসি, বাড়ি রাখিছি, মাস গেলে 30,000 টাকা বেতন দেওয়া হয়, তাই বলে তুমি আমার বোনের মেয়ের নামে এত কিছু বলবা সেটা আমরা চুপ করে সহ্য করবো তা হবে না। দেখেন এমএলএ বাবু দেখেন, এ বাড়িতে আমার আর জায়গা নাই। আমাদের পুরো মিথ্যেবাদী বানাই দিল। গিন্নি সত্যি করে বলো শেফালি কোথায় গেছে? আরে বাবা শেফালি কোথায় গেছে? পরীক্ষা দিতে গেছে, কালকে সন্ধ্যে 6টার বাসে চলে গেছে। তাহলে কি ঢ্যাবনা মিথ্যে কথা বলছে? তো মিথ্যে কথা বলছি না, আমার চোখের সামনে চলে গেছে। আমি যাওয়ার সময় ওর হাতে 500 টাকা গুঁজে দিছি কালকে সন্ধ্যের সময়। হ্যাঁ মানে ফাজলামো নাকি? তাহলে আমি সকালে যার সাথে কথা বলেছি সে কি ভূত নাকি? হতেই পারে, আজকাল যা আবহাওয়া বাতাস চলতেছে, ভূত পেতনি এদিক ওদিকে কারো রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে। দেখো গিন্নি এসব কিন্তু ভালো হচ্ছে না। ঢ্যাবনা আমার রাইট হ্যান্ড, সে আমার ছোটবেলার থেকে আমার কাছে রয়েছে। তুমি তো দেখিছো বিয়ের আগের থেকে ঢ্যাবনা আছে আমার সাথে। আর সেই ঢ্যাবনার সাথে আমার সম্পর্কটা নষ্ট করার জন্য এই কাজ করতেছো তুমি। দেখো এইসব উল্টোপাল্টা কথা বলবা না কিন্তু বলে দিচ্ছি। উল্টো পাল্টা না দেখি, ওর নামে কিছু উল্টো পাল্টা বললে আমি কি করে সহ্য করবো? এমন চেতা চেতিছো, তোমার বোন নামে কেউ কিছু বলি তো চেতো না, আর ঢ্যাবনার নামে কেউ বললি পারে তুমি চেতে উঠতেছো। ব্যাপার কি? ঢ্যাবনা কি তোমার আরেকটা বিয়ে দেবে নাকি মেয়ে দেখতেছে? বুঝলাম না কিছু। তোমরা দুজনে মিলে ষড়যন্ত্র করে আমার বাড়িতে খেদাই আবার একটা বিয়ে করতে চাও? দেখো গিন্নি এসব উল্টো পাল্টা কথা বলবা না। ঘরে মাইয়া জামাই আছে আর তুমি এসব উল্টো পাল্টা কথা বলছো? হ্যাঁ জামাই তো খাইয়ে সময় নেই, স্কুলে পড়াতে সময় পাচ্ছে না হাঁটতে যাওয়ার, আর তুমি বলছো বাড়ি রয়েছে। জামাই সারাদিন স্কুলে পড়াতে পায় কিনা তার সময় পাচ্ছে না, আর তুমি জামাইয়ের বাড়ি থাকার কথা বলছো। আসলে মনে হয় কি তোমাদের দুজনের মাথার ব্রেন শর্ট হয়ে গেছে। ভালো একটা ডাক্তার দেখাইয়ে এই স্কুলের বসি খাও। কোন কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের ডাক্তার দেখাতে হবে কিসের জন্য? যে মানুষ বাড়ি নাই বলছো তার বাড়ি আছে, জামাই বাড়ি নাই বলছো বাড়ি আছে, শেফালি বাড়ি নাই বলছো বাড়ি আছে, তাহলে তোমাদের মাথার প্রবলেম হয়েছে না? হয়ে গেছে এমএলএ বাবু হয়ে গেছে, এখানে কথা বলে কোনো লাভ নাই। এই গিন্নিমার ব্রেন নষ্ট হয়ে গেছে।
সে কি বলিস ঢ্যাবনা, তোমার ওই শেফালি ব্রেন ওয়াশ করে দিছে। কি করেছে শেফালি? শেফালি তো এই বিয়েটা দিল। হ্যাঁ, তোমরা দুজনে মিলে ষড়যন্ত্র করে মেয়েটারে অন্য জায়গায় টাকমাতা জামাইয়ের সাথে বিয়ে দিছিলে। হ্যাঁ, ও টাকমাতার কি আছে না, বিষয় সম্পত্তি গয়নাগাটি কিচ্ছু আছে? আর জামাই দুদিন চাকরি করতে পারলো না, মেয়েরে বলতেছে কি নেকলেস বানাই দেবে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। দেখেন, আজকে আমি একটা কথা বলে যাচ্ছি, ওই যে জামাই ছিল না আগে, ওরকম জামাই পয়সা দিয়েও পাওয়া যায় না। ওদের সাথে তো আমি খারাপ ব্যবহার করেছি, নিজে হাতে জেসিবি বুকিং করে ওদের বাড়ি ঘর ভেঙে দিছি। ভগবান আমার কোনদিন মাফ করবে না। আপনাদের কাজ করতে করতে আমি একটা নিষ্ঠুর মানুষ হয়ে গেছি। ঢ্যাবনা তুই টেনশন নিস না, এর আমি বিচার করবোই করবো। কি বিচার করবা? যে মানুষ বাড়ি নাই, যে মানুষ কিচ্ছু বলে নাই, তার আবার কি বিচার করবা শুনি তুমি? ঢ্যাবনা মিথ্যে কথা বলতেছে। হতেও পারে। তুমি তোমার বউর উপর বিশ্বাস করছো না, তুমি তোমার শালীর মেয়ের উপর বিশ্বাস করছো না, কোথাকার ঢ্যামনার উপর বিশ্বাস করছো। কি বললে তুমি, কি বললে? কোথাকার ঢ্যাবনা মানে ফাজলামি কথা বলো নাকি? হ্যাঁ দেখো, উল্টো পাল্টা কথা বলবো না, বলে দিচ্ছি। হ্যাঁ, আর বেশি কথা বললি তোমার ঢ্যামনারে নাই তো আমার দুজনের ভিতরে একজনের পছন্দ করতে হবে। ঢ্যামনা বাড়ি থাকলে আমি থাকবো না। এমএলএ বাবু, আজকের থেকে আপনার কাজ আমি আর করবো না। নতুন বছরে আপনার বিদায় দিলাম। কি বলছিস, আমার কাজ করবি না মানে? গিন্নি মাঝে কথা বললো, তারপরে এই বাড়ি যদি আমি কাজ করি, আমি নির্লজ্জ বেহায়া। এই তোর মাথাটা খারাপ হয়ে যায়নি তো? আমার কি বলেছে শুনেছেন তো? তোর হয়ে আমি কথা বলছি তো নাকি? আপনি কথা বলেন যা বলেন, গিন্নি আমার আর মেনে নিতে পারছে না। এখন আমার চোখেই দেখতে পারে না। ওরকম ছল্লি বল্লি কথা বললি কেই বা চোখে দেখবে তোমারে? দেখেছেন, এবারে আর থাকার আমার যোগ্য নেই। আমি বিদায় নিচ্ছি। আরে ঢ্যাবনা তুই চলে গেলে আমার কি হবে? যদি কোনোদিন বিপদে পড়েন ফোন করবেন, বিপদের সলিউশন বলে দেবো। কিন্তু আপনার সাথে আমি আর কাজ করতে পারছি না। হ্যাঁ এরকম কথা বলিস না। আপনার স্ত্রী যেমন কথা বললো আমার সম্পর্কে, এরপরে আর আমি এখানে থাকতে পারছি না। এত বছর কাজ করার পরেও লাস্টে আমার উপরে বদনাম আসলো। ঢ্যাবনা ঢ্যাবনা তুই যাস না, ঢ্যাবনা ঢ্যাবনা তুই আমার ছাড়ে যাস না। কাজটা কি করলে তুমি, কি করলে তুমি? ঢ্যাবনার বাড়িতে খাটাই দিলে। ও যা কাজ করেছে তাতে ওর এই অবস্থা হওয়ার দরকার। কি কাজ করিছে? শেফালির কি বলেছে জানো? একটু আগে বললে শেফালি বাড়ি নাই, তা কি করে কি বললো? বাড়ি ছিল, আমি এখন ওর সামনে মিথ্যে কথা বললাম। বাড়ি ছিল মানে? তখন থেকে বলছে যে কালকে বিকেল চলে গেছে। একটু আগে সিমরিটা কান্তি কান্তি চলে গেছে। ঢ্যামনা কি বলেছে জানো? কি বলিছে? বলিছে শেফালি তোর বিয়ে হবে না, তুই বুড়ো হয়ে গেছিস, এরকম আইবুড়ি থেকে যাবি, হচ্ছে বরং তুই আমার বিয়ে করে নে। দেখো এরকম মিথ্যে কথা বলবা না। মিথ্যা না, সত্যি বলছি। বিশ্বাস না তুমি কাছে আসো, তোমার মাথায় হাত রেখে আমি দিব্যি খেয়ে বলছি, তোমার দিব্যি ওই বলিছে। আমার দিব্যি কেন খাচ্ছ তুমি? তোমার মাথায় হাত রেখে দিব্যি খাও। নিজের মাথার হাত রেখে দিব্যি খালি কাজ করে না। আসলে গিন্নি তোমার কথা শুনে আমার মনের ভিতরে একদম কলিজাটা ভেঙে গেল। এরকম মিথ্যে কথা বলতে পারলে? হ্যাঁ, এখন তো নিজের বউর উপর বিশ্বাস হবে না তোমার। হ্যাঁ, আমি যে তোমার সংসার এত বছর ধরে করছি সেটাই দেখতে হবে। সত্যি আমারই লজ্জা থাকা উচিত। ওই ঢ্যাবনার না, এ বাড়ি থেকে আমারই বিদায় নেওয়ার দরকার ছিল। তোমরা যা করো সবই তো ঠিক করো। ঢ্যাবনা করলে তার টাক মাথা গরিব ঘরের ছেলের সাথে বিয়ে দিছে। হ্যাঁ, এখন দেখো যে জামাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে, বাবারে বাবা বউরি কি ভালোবাসতেছে, মানে আমাদের মেয়েরে ছেড়ে কোথাও যাচ্ছে না। ওর যাওয়ার জায়গা আছে কোথাও যে যাবে? আর তুমি বলছো স্কুলে বিশাল চাপ পড়াশোনা, আসলে কোনো ঘোড়ার ডিমও পারে না। এবিসিটি গুঁড়ো গোড়াকে লাগাবে তাই পাচ্ছে না। স্কুল থেকে বারবার ফোন আসছে যে জামাইদি উইড্রল করে নাও, এই জামাইদি চাকরি দেওয়া মানে সমাজের বুকি কলঙ্ক। কি বলছো এসব উল্টোপাল্টা কথা? উল্টো না, সত্যি কথা। আজকে সন্ধ্যের সময় তোমার জামাই আসুক, সবার সামনে কথাবার্তা হবে। স্কুল থেকে বারবার বলছে এই জামাইদি উইড্রল করে নাও, এই জামাই থাকলে পারে স্কুল সর্বনাশ হয়ে যাবে। তারপরে কোন দিন কে চেকিং করতে আসবে তখন বলে দেবে যেসব হাবিজাবি জামাই, মানে হাবিজাবি মাস্টার রাখিস স্কুলে, তখন হেডমাস্টারের উপর চাপ আসবে। সেই কথা বলিছে। দেখো, তুমি এইসব লোকের কথা উড়ো না, তুমি নিজেই আগে চোখে দেখো জামাই পড়াশোনা পারে কিনা। তার জন্যই তো বিকেলবেলা জামাইদি প্রশ্ন ধরা হবে সবার সামনে। যদি উত্তর দিতে পারে 10টার ভিতরে 10টা, তাহলে ঠিক আছে, জামাই স্কুলে থাকবে। 10টার ভিতরে 10টা তোমার প্রশ্ন ধরে তুমি পারবা? ঠিক আছে, 10টার ভিতরে 8টা তারিখ ঠিক বলতেই হবে। সিলেবাসের ভিতরে জিজ্ঞেস করবা, ঠিক আছে? দেখি কিরকম পারে কি পারে না। দেখে নে। আর তুমি এই যে ঢ্যাবনারে খেলা দিলে কাজটা ভালো করলে না। ওর কি, ও একটু পরে আবার চলে আসবে। আর শোনো, ওই শেফালিদি এরকম কথা বলেছে, এরকম কথা যেন না বলে। এবারের মতন ঢ্যাবনারে মাফ করে দিচ্ছি, ঠিক আছে? যাও বাড়ি গিয়ে বুঝাই টুঝাই নিয়ে এসো। আমি বুঝালিও আসবে না, তোমার জাতি হবে। খাই আমার কাজ নাই, বাতে ব্যথা আমি হাঁটতে পারতেছি না। ওনার এখন বাড়ি যেয়ে পাওতলা নিয়ে এসো। ও কত মানে তেল হয়েছে আর কি বলবো। অন্যায় করেছে ও, আর ওর পাও ধরে এখন নিয়ে এসো। সত্যি সত্যি তোমার সাথে কথাই পারা যাবে না। তোমার মুখ তো চলে না, মানে কি 100 বেলের চলে। কথাবার্তা ঠিক করে বলেও কিন্তু বলে দিচ্ছি, আজকে বছরের প্রথম দিন ঝগড়া করতে চাই না আমি তোমার সাথে। খালি খালি আমার মাথা খারাপ করিও না। তোমার সাথে কথা বলাই খালি খালি। বছরের শুরুতেই এরকম গেল, পিছনে কিরকম হবে কে জানে। যাই দেখি ঢ্যাবনার বাড়ি গিয়ে বুঝে টুজে নিয়ে আসি। বেচারার মনটা খারাপ হয়ে গেছে। বউর মন কোনোদিন খারাপ হলে বউরই মানাতে আসে না। আর এদিকে ঢ্যাবনার মন খারাপ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছে তেলাতি। আর কি বলবো? আসলে তুমি আমার সাথে কথা বলিও না তো। আমার কোনো ইচ্ছে নেই। ভালো হয়েছে দিছি তোর মতন কচু আজকে। ভাই ঢ্যাবনা আসবে না, আর আসি পারে মাথা নত করে থাকবে। দিছি বুনো কচু ঘষি আজকে, মনের রাগ সব উত্তরই দিছি। শালা টাক মাথা ছেলে রেনে আমার মেয়ের সাথে বিয়ে দিছে। কত আর কি বলবো, একটা মাত্র মেয়ে, ধুমধাম করে বিয়েও দিতে পারলাম না। আর কি বলবো, দুঃখের থেকে যন্ত্রণা। জামাই আসুক বিকেলে, দেখি প্রশ্ন ধরবে পারে কি না পারে। হ্যাঁ, রূপা যে বললো যে ভালো পড়াশুনো, দেখি এখন কি দেখি করিছে। আর যদি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, তখন এই কটার কপালে হামুন দিস্তাতে বাড়ি দেবো। বছরের প্রথম দিনই এত খাবরা খাবরি করতে এলো, আর ভাল লাগে না।